শুভ সকাল, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আর আমরাও ভালো আছি। আমাদের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। ঘুম থেকে অনেক সকাল সকালই উঠেছি, প্রায় ঘড়ির কাঁটায় তখন প্রায় 5টা সাড়ে 5টা বাজে, তখন উঠেছি। ঘুম থেকে উঠে তোমাদের দাদাভাই আর আমি দুজনে মিলে গিয়েছিলাম বাইরে একটু হাঁটাহাঁটি করতে। ও আসার পর প্রত্যেক দিনের এটা একটা নিয়ম হয়ে গেছে, দুজনে মিলে হাঁটাহাঁটি করতে যাওয়া। তো তারপর এসে আমি নাস্তা বানিয়ে নিয়েছিলাম, আর আজকে তোমাদের দাদাভাই অনেক করে বলছিল পরোটা খাবে, তাই পরোটা, চা আর আগের দিনের একটু ডাল ছিল সেটা রেখে দিয়েছিলাম। এই হচ্ছে সকাল সকাল আমাদের নাস্তা। হঠাৎ করেই তোমাদের দাদাভাই বলল যে বাইরে ঘুরতে যাবে, তাই নাস্তা করবার পর ঘরের সমস্ত কাজকর্ম করে স্নান করে এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি দুজনে ঘুরতে। আমাদের দুজনে ঘোরা মানে এদিক ওদিক সেদিক, কোনো নির্দিষ্ট জায়গা নেই, চারিদিকেই ঘুরে বেড়াতে বেশি পছন্দ। দুজনে ম্যাচিং ড্রেস পরেছি, ওরও ছিল ব্লু আর সাদা আর আমারও ছিল ব্লু আর সাদা। আর ম্যাচিং ড্রেস পরে দুজনে মিলে যেতে কিন্তু বেশ ভালো লাগে। আর এত পরিমাণ আজকে বাইরে রোদ ছিল, তাই মাথাটা ভালো করে বেঁধে নিয়েছিলাম, কারণ এই রোদের মধ্যে মাথা পড়লে আবার মাথা ঘুরবে। শীতের সময় প্রচণ্ড শীত, আর গরমের সময় গরম স্টার্ট হয়ে গেছে। চারিপাশের কত সুন্দর লাগছে দেখো, গাছ গাছরা, ঘর বাড়ি, মাটির কি সুন্দর বাড়ি। এই সব দেখলে সত্যি কথা বলতে কি যেন মনে হয় প্রকৃতিতে হারিয়ে যায়। আঁকাবাঁকা পথ, আঁকাবাঁকা রাস্তা, মানুষজন যাচ্ছে, ঘর বাড়ি, তারা গায়েতে ঘুঁটে দেওয়া, সব কিছু দেখে কি যে ভালো লাগছে। আমাদের পুরুলিয়া পলাশ ফুলের জন্য যেহেতু বিখ্যাত, তাই এই সময়টাতেই পলাশ ফুল হয়। তো সেই পলাশ ফুলের চারিপাশ নাকি লালে লাল হয়ে যায়, তো সেটা উপভোগ করবার জন্যই আমরা বেরিয়ে পড়েছি। আমরা আজকে গোটা পুরুলিয়া প্রায় অধিকাংশ জায়গায় ঘুরে দেখব কোথায় কোথায় পলাশ ফুল হয়েছে। আর বেরোবার পর বাড়ি থেকে কিছু দূর যাওয়ার পরে দেখলাম অনেক গাছে পলাশ ফুল ফুটেছে। আমি তো কখনো সেই রকমভাবে সামনে থেকে পলাশ ফুল দেখিনি, তো এই ফার্স্ট টাইম পলাশ ফুল দেখবো, তাই এক্সাইটমেন্টও আছে। পাহাড়ের আঁকাবাঁকা পথ পেয়ে আমরা উপরে এগিয়ে যাচ্ছি, আর চারিপাশটা কত সুন্দর দেখতে লাগছে। মানুষ পারে না এমন কোনো কাজ নেই, এই পাহাড়টাকে কেটে কত সুন্দর রাস্তা করা। তবে এখানে যেমন সুন্দরতাও রয়েছে, এখানে তেমন বিপদও আছে। বিপদ বলতে এই যে রাস্তার কোন মাথাগুলো যেখান দিয়ে বাঁক দেব আমরা, সেই জায়গাগুলোতে হঠাৎ করে কোনো যদি গাড়ি চলে আসে তাহলে হয়তো অ্যাক্সিডেন্টও হতে পারে। আবার ধরো এই যে ধারগুলো ঘেরা নেই, হঠাৎ করে যদি স্লিপ করে তাহলে কিন্তু নিচেও পড়ে যেতে পারে। জানো, আজ আমি একটা নতুন জিনিস দেখলাম, সেটা হচ্ছে এই যে গরুর গাড়ি, মানে গরুগুলোকে এখন বেঁধে নিয়ে যাচ্ছে, এর পিছনে গাড়ি বেঁধে তারপর বোঝাই করে সব জিনিস নিয়ে যাবে। আদিবাসীদের ছোট ছোট ঘর, তাদের ঘরের পাশে নানান ধরনের চিত্রলেখা আঁকা, এইসব দেখে মন ভরে উঠল। একটু জায়গায় দাঁড়িয়েছি, এই যে এই হচ্ছে আমাদের সাবাড়ি, আর এই যে পিছনে দেখো আমাদের পলাশ বাগান, আর এই যে পলাশ পাতা তোমাদেরকে আমরা দেখাচ্ছি সামনে থেকে। দেখো এই হচ্ছে পলাশ পাতা, আর পলাশ পাতায় কিন্তু চারিদিক একদম বিছিয়ে গেছে, আর এই সুন্দর হাওয়ার একটা আওয়াজ আসছে, আশা করি তোমরা বুঝতে পারছো। আর এখন যেহেতু সিজন পলাশ ফুলের, তো পলাশ ফুলও কিন্তু গাছে অনেক ধরেছে, সেটা তোমাদের সাথে পরে শেয়ার করব। আর এই যে দেখো অযোধ্যা, ময়ূর পাহাড় আর হচ্ছে মুরগুমা ড্যাম। আমরা এখন যাব বাঘমুন্ডিতে, আর ওই যে তোমাদের দাদাভাই। তো চলো যাওয়া যাক, কারণ অলরেডি অনেক লেট হয়ে গেছে। এইটা হচ্ছে পাহাড়ের একদম খালের ধার যেটাকে বলা হয়। তো এই যে দেখতে পাচ্ছ দূরে খাল আছে, এরকম সুন্দর পরিবেশে কেনাই আসতে চায়, তাই না? তোমরাও এসো পুরুলিয়াতে, অবশ্যই তোমাদেরকে নিয়ে ঘুরতে আসবো। সবাই ঘুরতে আসো পুরুলিয়া, এই সময় ওই পলাশ ফুল হয়, খুব সুন্দর দেখতে, খুব ভালো লাগবে। যদি সবার কাছে ড্রোন ক্যামেরা থাকে তো নিশ্চয়ই নিয়ে আসবে, উপর থেকে খুব ভালো লাগবে, লালে লাল পুরো। আমাদের পুরুলিয়া শহর পুরো লালে লাল লাগে, এত সুন্দর দেখতে লাগে। তো চলো তাহলে যাওয়া যাক। কাজের ব্যস্ততা, ঘরের কাজ সব কিছু করতে করতেই আমরা জীবনটাকে উপভোগ করতেই ভুলে যাই। তাই কখনো কখনো কাজের ছুটি বা সংসার থেকে ছুটি নিয়ে কিছু টাকা হাতে নিয়ে পৃথিবীটাকে ঘুরে দেখার চেষ্টা করাটা সব থেকে ভালো। কারণ এই পৃথিবীতে এসেছি, পরজন্ম আর মানুষ জন্ম পাবো কি পাবো না সেটা কিন্তু আমরা কেউ জানি না। তাই কষ্ট করে হলেও নিজের জায়গাগুলো বা নিজের পছন্দের জায়গাগুলো একবার করে ঘুরে নিলে মনের স্বাদের সঙ্গে সঙ্গে চোখের স্বাদও কিন্তু মিটবে, তাই না? ঠিক বলেছি কি? এই দেখো এখানকার মানুষরা কিরকম ভাবে রান্না বান্নার সমস্ত কিছু নিয়ে যায়। এই যে এখানকার মানুষেরা মাথায় করে
এখানে জঙ্গল থেকে গাছ কেটে নিয়ে যায়, ঠিক এইভাবে। এই তোমাদেরকে দেখালাম পলাশ ফুল। এখানে প্রত্যেকটা গাছে গাছে পলাশ ফুল ফুটেছে, আর পলাশ ফুলে পুরো লালে লাল হয়ে রয়েছে। বিশেষ করে এই যে পলাশ ফুলটা এই সময় থেকে দোল পূর্ণিমার পর পর্যন্ত থাকে, আর সেই সময় আমাদের এই পুরুলিয়াতে ট্রাভেলারদের ভিড় কিন্তু পরস্পর হয়েই থাকে। এই যে সুন্দর প্রকৃতি, সত্যি প্রকৃতির মাঝে আমি যেন কোথায় হারিয়ে গেছি। একটা জায়গায় দাঁড়িয়েছি আর দেখলাম যে এই দেখো পলাশ ফুল ফুটেছে। তোমাদের ব্যাক ক্যামেরার সাহায্যে দেখাই চলো। পলাশ ফুল ঠিক এরকম দেখতে হয়, আর ঠিক এই যে কুড়ি মতোগুলো আছে এগুলো পুরো ভেলভেটের মতো লাগে। এই দেখো, এই যে, আর এই হচ্ছে পলাশ ফুল। কি সুন্দর দেখতে লাগছে তাই না? আর এই হচ্ছে পলাশ গাছের কুঁড়ি। এই তো সবে ফুটতে শুরু করেছে। আসলে ওই দোল পূর্ণিমার সময় পুরো পুরুলিয়া একদম এরকম লালে লাল হয়ে যায়, আর দেখতে কিন্তু বেশ ভালো লাগে। মধু থাকে ভিতরে। এগুলো খেতিস না তোরা মধুর ভিতরেতে? আর এই শালপাতাগুলো তোমাদের দাদাভাই আগে নিয়ে এসে ওই থালার মতো করে ওতো করে ভাত খেত। বল, আমার ফুলটা তুই মাটিতে ফেলে দিলি। তো একটা গাছ দেখালাম, আর এই যে দেখো দূরে কত ফুটেছে। এই একটা, এই যে দেখো পুরো লালে লাল হয়ে আছে। এই যে দেখো তোমাদের দাদাভাই গেছে পলাশ ফুল পাড়তে। কি সুন্দর দেখতে লাগছে। দে আমাকে। পোকা আছে? পোকা থাকে। এই যে দেখো কি সুন্দর। তো চলো এইটাকে নিয়ে এখন বাড়িতে যাব। আমরা এখন এসে দাঁড়িয়েছি একটা পাহাড়ের কাছে। দেখো পাহাড় আর পলাশ ফুল দুটো মিলে মিশে যেন একাকার হয়ে গেছে। প্রকৃতি যেন সত্যিই কথা বলছে। আর এখানে কিছু শর্ট ভিডিও বানাবো, তারপর আমরা বাড়ির দিকে এগোবো। তো কেমন লাগছে জায়গাটা তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। আর এখানে তোমাদের দাদাভাই ওর ইনস্টাগ্রামের জন্য ভিডিও চুজ করছে, আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও করছি। আমরা এসে দাঁড়িয়েছি একটা হোটেলেতে, এখন খাবার খাবো। তো কি কি খাবার দিয়েছে চলো তোমাদের দেখাই, কারণ অনেকটা জার্নি করার পর আর একদম ভালো লাগছে না। এই যে দেখো একটা সবজি, এখানে আছে চাটনি, এখানে আছে আলু পোস্ত, আর এখানে আছে ডাল আর ভাত। তোমাদের দাদাভাইয়েরও সেম জিনিস আছে, কিন্তু ও গেছে এখন বাথরুমে, ও ফিরলে একসঙ্গে খাবো। প্রচণ্ড পরিমাণে হাঁপিয়ে গেছি, আর এত রোদ বাইরে। ঘরের ভিতরে থাকি বলে রোদটা বুঝতে পারি না, কিন্তু এখন বুঝতে পারছি কি রোদ। ঠিক আছে চলো খাওয়া দাওয়া করে নিই। এটা দিয়েছে কি বললি? আমি হ্যাঁ দিচ্ছে নুন নিয়ে। কিসের সবজি? মিক্সড ভেজ। ভালো করেছে সবজিটা।